হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করব তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 40টি জিকে প্রশ্ন উত্তর। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার 16। এর আগে কিন্তু অলরেডি আমাদের 15টা জিকের প্র্যাকটিস সেট হয়েছে। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো দেখো, তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের শূন্যপদ কিন্তু মোটামুটিভাবে দুটো মিলিয়ে 15,000-এর মতো রয়েছে। ওকে, তো এই বিপুল সংখ্যক শূন্যপদ কিন্তু রয়েছে, এটা কিন্তু এই সুযোগ কিন্তু বারে বারে আসবে না। সুতরাং খুব ভালো করে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের টার্গেট থাকবে বা লক্ষ্য থাকবে এইখান থেকে একটি সিট, হয় ডাব্লিউপি না হলে কেপি, যে কোনো একটা সিট আমার, কারণ হয় এভার নয়তো নেভার। কারণ এই বিপুল পরিমাণ যদি ভ্যাকেন্সি একবার হাতছাড়া হয়ে যায়, পরবর্তীতে কিন্তু এই সুযোগ তোমরা পাবে না। সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এবং তোমরা মাঠ প্র্যাকটিসও কিন্তু খুব ভালো করে করো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ক্লাস চলছে, সেগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু স্রষ্টা? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক করতে হবে? সুলতা রাও, লীলা মজুমদার, সরোজিনী নাইডু নাকি নলিনী দাস? বাংলার প্রথম কোন লেখিকা এই যে মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু এই চরিত্রগুলির স্রষ্টা? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নলিনী দাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি তিনি কিন্তু এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন। তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সম্ভবত ফেব্রুয়ারি মাসে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হয়েছেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নারকেলের কোন অংশটি আমরা খাই? তো এই দেখো, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটাকে কি বলা হচ্ছে? ফলের ত্বক, শস্য, বীজপত্র নাকি ভ্রূণ? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নারকেলের আমরা কিন্তু শস্যটাকে খাই, এটাকে বলা হচ্ছে শস্য, এই সাদা অংশটা। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, কলকাতা পুলিশ কনস্টেবল, এছাড়া ডাব্লিউপি পুলিশ কনস্টেবল, এছাড়া এসআই। তো দেখো, এই সমস্ত নতুন পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে তারিখটা মনে রাখবে, আগামী 28শে মার্চ থেকে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নতুনভাবে একটা পুলিশ ব্যাচ শুরু হচ্ছে, ফাউন্ডেশন কোর্স। তো দেখো, এই কোর্সে কিন্তু একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয় কিন্তু করানো হবে। ডাব্লিউবির নতুন প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো, এই ব্যাচ কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা কিন্তু অনেক কম কোর্স ফিতে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি, এই ব্যাচগুলো পরিচালনা করছি। মাসিক কোনো বেতন নেই, মাসিক কোনো কোর্স ফি নেই, ওয়ান টাইম পেমেন্ট, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স। এছাড়া নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে এইখান থেকে হুবহু কমনও পেয়ে যাবে। তো দেখো, তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ফিরে আসলাম আবার প্র্যাকটিস সেটে। 4 নম্বর প্রশ্ন, যে বর্তমান ইউটিউবের সিইওকে, চিফ এক্সিকিউটিভ অফিসার? তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে এর আগেও এসেছে, বর্তমান সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো, বর্তমান ইউটিউবের সিইও সঠিক উত্তর হয়ে যাবে নীলমোহন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। ওকে, এরপরে দেখো নেক্সট 5 নম্বর, প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের নাম কি? তো দেখো, পদ্ম পুরস্কার 3 প্রকার হয়, একটা হয় পদ্মবিভূষণ, একটা হয় পদ্মভূষণ, একটা হয় পদ্মশ্রী। তাহলে প্রথম পদ্মবিভূষণ এই পুরস্কারটি কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সত্যেন্দ্রনাথ বসু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং তিনি 1954 সালে কিন্তু এই পুরস্কারে ভূষিত হন। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? ঋগ্বেদে নিম্নলিখিত কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 10 রাজার। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা পাইলট হিসাবে সুখোই ফাইটার জেট কে উড়াবেন বা কে উড়ালেন?
দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার পুলিশ পরীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো প্রথম মহিলা পাইলট হিসাবে সঠিক উত্তর হয়ে যাবে এই যে সুখোই যে জেট বিমান রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহিলা পাইলট হলেন অভনী চতুর্বেদী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্যিকের নাম কি? তো দেখো র্যামন ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয় ফিলিপিন্সের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি র্যামন ম্যাগসেসের নাম অনুসারে। তো সেই র্যামন ম্যাগসেসে পুরস্কার বা ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্যিককে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবী, এবং তিনি এই পুরস্কারটি পান 1997 সালে, 1997। নেক্সট দেখো 9 নম্বর, আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান সেটি কিসের জন্য? আইনস্টাইন কী জন্য তিনি নোবেল পুরস্কার পান? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণের জন্য। তিনি কী জন্য নোবেল পুরস্কার পান? আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণের জন্য। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো দেখো হেমিস জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু লাদাখে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এর পাশাপাশি দেখো বিভিন্ন যে অভয়ারণ্যগুলো, যেমন দাচিগ্রাম অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। ভিতরকণিকা অভয়ারণ্য এটি হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত। গির জাতীয় উদ্যান এটি হয়ে যাবে গুজরাটে অবস্থিত। ওকে, দান্দেলি অভয়ারণ্য এটি হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত, এবং পেরিয়ার অভয়ারণ্য এটি হয়ে যাবে কেরলে অবস্থিত। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই তালিকাগুলো। আমি কিন্তু বরাবরের মতো এবারও বলবো যে এই সমস্ত তালিকাগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে। ওকে, খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন না নিয়ে বসলে কিন্তু হবে না, খাতায় নোট করবে। তাহলে কী বলো তো, একটা খাতার মধ্যে তোমার কিন্তু সমস্ত তালিকাগুলো থাকবে, পরীক্ষার আগে তোমার কিন্তু রিভিশন করতে সুবিধা হবে। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, বর্তমান ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোন রাজ্যে রয়েছে? তো দেখো আগে কিন্তু উত্তরপ্রদেশের গোরক্ষপুর এটা ছিল ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, কিন্তু এখন হয়েছে কোনটা? এখন হয়েছে হুবলি। এখন হয়েছে হুবলি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। এটি কিন্তু শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ওকে, দীর্ঘতার দিক থেকে, লম্বার দিক থেকে কিন্তু সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম শুধু ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর। নাম কি? হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং এটি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গিয়েছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গিয়েছে? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ধোলাভিরা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক কর্তব্য এটি 51A ধারায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, মৌলিক কর্তব্য এটি 51A ধারায় বর্ণিত হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন দেখো মৌলিক দায়িত্ব যেটা বললাম 51A ধারায় রয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী ভীষণ গুরুত্বপূর্ণ 76 নম্বর ধারায় রয়েছে। পঞ্চায়েতি রাজ 243, নির্বাচন কমিশন 324, জরুরি অবস্থা 352 থেকে 360। ওকে এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া এটি হয়ে যাবে 368 নম্বর ধারায় রয়েছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ কখন হয়? সূর্যগ্রহণ কখন হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র সূর্য যখন পৃথিবীর মাঝখানে আসে, যখন চন্দ্রটা মানে চাঁদটা সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসছে। ওকে এই যে যখন চন্দ্র, এই যে চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসছে তখনই কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে। এই যে এই টাইমে কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে। ওকে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে যখন চন্দ্রটা, এই যে চন্দ্রটা সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে তখনই কিন্তু সূর্যগ্রহণ ঘটে। কারণ কি দেখো এই যে দেখো এখান থেকে যে চন্দ্রের যে আলো, চন্দ্রের যে ছায়া, আমি একটু জুম করে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো এই যে চন্দ্রের যে ছায়া,
এই চন্দ্রের ছায়াটা কিন্তু সূর্যটাকে ঢেকে দিচ্ছে, পৃথিবীর মধ্যে পড়ছে। তো এই যে পৃথিবীর এই অঞ্চল থেকে কিন্তু তখন সূর্যগ্রহণ হয়, মানে সূর্যটাকে দেখা যায় না। ওকে, তাহলে যখন চন্দ্রটা সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসবে, যখন চন্দ্রের ছায়াটা পৃথিবীর মধ্যে পড়বে, তখনই কিন্তু সূর্যগ্রহণটা সম্পূর্ণ হবে। ওকে, এবং এর ঠিক বিপরীতে দেখো কিন্তু চন্দ্রগ্রহণটা সম্পূর্ণ হয়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, গোল্ডেন সিটি নামে পরিচিত কোন শহর? গোল্ডেন সিটি নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডেন সিটি নামে পরিচিত জয়সালমের। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কোনটি? তো দেখো এই যে দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে, এটা দাক্ষিণাত্যের মালভূমি। তো এই দাক্ষিণাত্যের মালভূমি দক্ষিণ ভারতে অবস্থিত অবশ্যই, এবং এই মালভূমির উচ্চতম স্থান কোনটি? দেখো চারটে অপশন রয়েছে, আনাইমুদি, মহাবালেশ্বর, কলসুবাই নাকি নীলগিরি। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান হলো আনাইমুদি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, জাফর খাঁ তিনি কার সেনাপতি ছিলেন? জাফর খাঁ তিনি কার সেনাপতি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জাফর খাঁ তিনি হলেন আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, রাফেল নাদাল তিনি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো রাফেল নাদাল সঠিক উত্তর হয়ে যাবে তিনি টেনিস খেলার সাথে যুক্ত। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো একটু দেখে নাও যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, যেগুলো পরীক্ষাতে আসে, এটিও গুরুত্বপূর্ণ একটি তালিকা। তো দেখো রাফেল নাদাল, তারপরে দেখো নোভাক জোকোভিচ, রজার ফেডেরার, তো এনারা কিন্তু টেনিস খেলার সাথে যুক্ত। ওকে, নেক্সট দেখো হিমা দাস, তিনি কিন্তু দৌড়বাজ, একজন বিখ্যাত দৌড়বাজের সাথে যুক্ত। এবং এই যে পাশাপাশি দেখো তাদের রাজ্যগুলোর নাম রয়েছে, এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে, যে হিমা দাস কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে আসাম। ওকে, নেক্সট দেখো পঙ্কজ আডবাণী, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা বা মহারাষ্ট্রের একজন খেলোয়াড়, তিনি স্নুকার খেলার সাথে যুক্ত। মীরাবাই চানু মণিপুর, ভারোত্তোলন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পিভি সিন্ধুর ক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর ব্যাডমিন্টন, তিনি হায়দ্রাবাদের একজন বিখ্যাত খেলোয়াড়। ওকে, তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অভিনব বিন্দ্রা, এটি পরীক্ষাতে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তরাখণ্ডের বাসিন্দা, শুটিং খেলার সাথে যুক্ত। ওকে, সাইনা নেহওয়াল হরিয়ানা ব্যাডমিন্টন, স্বপ্না বর্মন আমাদের পশ্চিমবঙ্গ, তিনি হচ্ছে হেপ্টাথলন এর সাথে যুক্ত। স্মৃতি মান্থানা মহারাষ্ট্র, এবং তিনি ছিলেন আগে ক্রিকেট মহিলা টিমের ক্যাপ্টেন, এবং তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। ওকে, তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। সুতরাং এই টপিকগুলো তোমার কাছে তালিকা করা থাকে, আমি কিন্তু এই কারণেই খাতায় টুকে রাখতে বলি। তো এই টপিকগুলো তোমার কাছে যদি তালিকা করা থাকে, তাহলে এই টপিক থেকে যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু পরীক্ষা ইজিলি করে আসতে পারবে। ওকে, সুতরাং তালিকাগুলো কিন্তু অবশ্যই, আর প্রশ্ন লিখছো কি লিখছো না তা কিন্তু ম্যাটার নয়, তালিকাগুলো কিন্তু একটু কষ্ট করে অবশ্যই খাতায় নোট করে রাখবে। তাহলে কী হবে, বারে বারে রিভিশন করার ফলে সেগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে, আর পরীক্ষার আগে কিন্তু ভালো করে একটা রিভিশনও হয়ে যাবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, ডিনামাইট। দেখো বিজ্ঞানের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিসেন্ট কিন্তু বিজ্ঞান থেকে পুলিশ পরীক্ষাতে ভালো পরিমাণে প্রশ্ন আসে। ডিনামাইট এটি কে আবিষ্কার করেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডিনামাইট, এটি হচ্ছে আলফ্রেড নোবেল আবিষ্কার করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদে কবে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় গণপরিষদে প্রথম জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল 1947 সালের 22শে জুলাই। ওকে, আর জাতীয় পতাকার ডিজাইনটা কে করেছে? জাতীয় পতাকার ডিজাইন করেছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট দেখো 21, অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি কোনটি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দামোদর এবং ময়ূরাক্ষী, এই দুটি নদের মিলিত রূপকে বলা হয় অজয় নদী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, বিলায়েত খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ, সেতার, সানাই নাকি সন্তুর? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিলায়েত খান তিনি সেতারের সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স, এবং তিনি এটি প্রতিষ্ঠা করেন, সালটাও মনে রাখবে 1784 সালে। সালটা কত? 1784। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? তো দেখো একক থেকেও কিন্তু মোটামুটি পরীক্ষাতে
ভালো প্রশ্ন আসে। ওকে, আমি এককের তালিকাটা আজকে অ্যাড করা হয়নি, আমি আগামীকালের ক্লাসে অ্যাড করে দেবো একটি প্রশ্ন দিয়ে। ওকে, কারণ একক থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে ভালো প্রশ্ন আসে। তো দেখো, তেজস্ক্রিয়তার একক হলো, সঠিক উত্তর হয়ে যাবে বেকারেল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, কত সালে মানব অধিকার কমিশন গঠিত হয়? কত সালে মানব অধিকার কমিশন গঠিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ মানে অর্ডিন্যান্স জারি করতে পারেন? দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধান থেকে। বলেছে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন, কোন ক্ষেত্রে? সংসদে অধিবেশন না চলাকালীন, জরুরি অবস্থার সময়, সংসদে অধিবেশন চলাকালীন, নাকি উপরের কোনোটিই নয়? তো দেখো, যখন সংসদে কোনো রকম কোনো অধিবেশন হয় না, অধিবেশন না চলাকালীন তিনি কিন্তু অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? তো দেখো, এখানে কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে যে কোনগুলো জলে দ্রাব্য এবং কোনগুলো ফ্যাটে দ্রাব্য। তো মনে রাখবে যে জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বিসিপি। এটা কি করে মনে রাখবে সেটাও আমি তোমাদেরকে ট্রিকটা বলে দেবো। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? এ, ডি, ই, কে। তো দেখো, তোমরা যদি এখানে একটা দেখো সূত্র আমি লিখে দিয়েছি। কি সূত্র? আমরা বলি না যে এদিকে আয়, এদিকে আয়। তো তোমরা যদি এই ওয়ার্ডটা মনে রাখো, এদিকে, কি শব্দ? বাংলা শব্দ এদিকে, আর কিছু না, এদিকে। তো দেখো, এই যে এদিকে, এখান থেকে চলে আসলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম। কি কি? এদিকে, এই যে এ ডি ই কে। তুমি এটাকে একটু জোরে বলবে, এ ডি ই কে মানে এদিকে। এ ফর এ, দ ফর ডি, ওকে, এ ফর ই, কে ফর কে। তাহলে এই এ ডি ই কে এগুলো হয়ে যাবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ওকে, তাহলে এই সূত্রের মাধ্যমে তোমরা মুখস্থ রাখতে পারলে। আর বাকি কী কী পড়ে থাকলো? দেখো, এরপরে কী হয়? বি পড়ে থাকলো, বি এর পরে কী হয়? সি পড়ে থাকলো, ওকে, এবং লাস্টে পি পড়ে থাকলো। আর বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো হবে জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, তাহলে এইভাবে তোমরা কিন্তু খুব সূক্ষ্ম মাথায়, খুব টেকনিক্যাল ওয়েতে, তোমরা কিন্তু স্মার্ট ওয়েতে কিন্তু এগুলো সুন্দর করে মনে রাখতে পারবে। তো এইবার যে টাইপেরই পরীক্ষাতে প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু পারবে। দেখো কি প্রশ্ন বলেছে, যে নিচের কোন ভিটামিন জলে বলেছে? তাহলে আমরা কি দেখলাম? ফ্যাটে কি? ফ্যাটে হচ্ছে এ ডি ই কে। তাহলে এগুলো বাদ দিয়ে বাকি হয়ে যাবে জলে। জলে কি ছিল? বি সি পি। তাহলে এই যে বি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিটা হয়ে যাবে জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, তো দেখো, এইভাবে কিন্তু তোমরা যদি একটু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনাগুলো করো তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে কোনো কনফিউশন হবে না। ওকে, তোমাদের স্কোরও ভালো হবে জিকের ক্ষেত্রে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? প্রচুর বার পরীক্ষাতে এই প্রশ্ন এসেছে, শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, পিএসসি পরীক্ষা বলো, কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা বলো, প্রচুর বার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। তো দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে। কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটা মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু এই হত্যাকাণ্ডটা হয়েছিল। এই তারিখটাও পরীক্ষাতে দিয়ে দেয় 13ই এপ্রিল। ওকে, রাওলাট আইনের প্রতিবাদে প্রচুর মানুষ সেখানে কিন্তু জড়ো হয়েছিল, কিন্তু সেখানে ইংরেজ সেনাপতি ডায়ার তিনি নির্দেশ দেন এবং সবাইকে কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্যার বা নাইট উপাধি তিনি কিন্তু পরিত্যাগ করেছিলেন। ওকে, তো এগুলো কিন্তু প্রাসঙ্গিক তথ্য। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী রয়েছে, অ্যাশেজ কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। সঠিক উত্তর হিসেবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। প্রত্যেক বছর কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই অ্যাশেজ সিরিজটা হয়ে থাকে। এটা কিন্তু ক্রিকেট সংক্রান্ত একটি টুর্নামেন্ট। নেক্সট দেখো 30, ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো, ইউনিসেফ এর হেডকোয়ার্টার সঠিক উত্তর হিসেবে নিউ ইয়র্কে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, যে কোন বিষয় সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়। তো মনে রাখবে, ক্যান্সারটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি। অঙ্কোলজি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্ম নন্দ।
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা, এই তালিকাটা কিন্তু আমি এর আগের মক টেস্টে অনেকবার করিয়েছি, সেই জন্য আমি আর রিপিট করলাম না, সেই জন্য কিন্তু এই মক টেস্টে আমি আর দেইনি, কারণ আগের মক টেস্টে আমি 2-3টি ক্লাসে কিন্তু এই টপিকটি নিয়ে মানে এই তালিকাটা নিয়ে আমি আলোচনা অলরেডি করে দিয়েছি। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? তো দেখো এই যে অপটিক্যাল ফাইবার মানে কি, যার মাধ্যমে নেটওয়ার্ক প্রবাহিত হয়, নেটওয়ার্ক দেওয়া হয়। তো এই যে অপটিক্যাল ফাইবার, সঠিক উত্তর হয়ে যাবে এটি, মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, জুরাসিক পার্ক এই বইটি কে লিখেছেন? তো দেখো জুরাসিক পার্ক ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ক্রিকটন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর। কার? লাল বাহাদুর শাস্ত্রীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, ত্বরণের এককে প্রতি সেকেন্ড এই কথাটি কবার ব্যবহার করা হয়? তো দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু অলরেডি এই প্রশ্নটি অনেকবার এসেছে। সঠিক উত্তর হিসেবে 2বার। কারণ কি, যখন দেবে ত্বরণের একক লেখা হয় তখন লেখা হয় সেকেন্ড স্কোয়ার। ওকে, 2বার কিন্তু সেকেন্ড কথাটা ব্যবহার করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 37 নম্বর প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক, যে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, মানব উন্নয়ন সূচক বা HDI এটি প্রকাশিত হয় কবে? মানব উন্নয়ন সূচক বা HDI এটি প্রকাশিত হয় কবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি প্রকাশিত কারা করে? এটি কারা প্রকাশিত করে? ওকে, তো দেখো এটি প্রকাশিত করে, সঠিক উত্তর হয়ে যাবে UNDP। এই সংস্থা কিন্তু এই যে HDI বা মানব উন্নয়ন সূচক এটি কিন্তু প্রকাশিত করে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 39, কম্পিউটারের জনক কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। তো দেখো কম্পিউটারের আবিষ্কর্তা বা কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র? সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে পাইরোমিটার। এবং এই যে বিভিন্ন তাপমাপক যন্ত্র এগুলো কিন্তু পরীক্ষার জন্য আসে, পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তো দেখো লাস্টেও একটি গুরুত্বপূর্ণ তালিকা আমি এখানে রেখে দিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা, বিভিন্ন পরিমাপক যন্ত্র। তো দেখো এই যে হাইড্রোমিটার, এই যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? আপেক্ষিক গুরুত্ব, বা তোমরা উল্টোভাবে পড়তে পারো যে আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইড্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাবে হাইগ্রোমিটার। তাপ মাপা হয় ক্যালোরিমিটার। বাতাসের গতি মাপা হয় অ্যানিমোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ হয়ে যাবে ব্যারোমিটার। আর বিভব প্রভেদ হয়ে যাবে ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 40টি জিকের প্রশ্ন। তোমরা এই 40টি জিকের প্রশ্নের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে না যুক্ত হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রামে কিন্তু অনেক কিছু ফ্রিতে দেওয়া হয়। এবং আগামীকাল অর্থাৎ সানডে, রবিবার সকালে কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে একটা ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে WBর জন্য 85 মার্কসের। ওকে, একদম ফ্রিতে বিনামূল্যে তোমরা কিন্তু সেই পরীক্ষাটা দিতে পারবে। অনলাইনে এবং অফলাইনে দুটো মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। তো তোমরা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, একটু চেক করে নাও ডেসক্রিপশনে গিয়ে। তো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।